নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ইঁচড় রান্না করব। কিভাবে রান্না করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এই ইঁচড়গুলো আমি আগেই কেটে একটা প্রেসারে সিটি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন ইঁচড়গুলি ভালো করে ভেজে নিচ্ছি। ইঁচড় ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল, তেজপাতা, গোটা লঙ্কা আর পাঁচফোড়ন, জিরে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। আর অল্প চিনিও দিয়েছি। ইঁচড় একটু কষা লাগে তো তার জন্য চিনিটা দিলাম। তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোকেও লাল করে ভেজে নেব। টমেটো দেখুন গলে যাওয়ার জন্য একটু লবণও দিলাম। টমেটোটি গলার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েছে দেখুন কত সুন্দর টমেটো নরম হয়ে গেছে। এখন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলেতেই 1 মিনিট ভেজে নেব। তারপরে আবার অল্প জল দিয়ে এই ইঁচড়গুলো জানেন তো 12 মাস যেই গাছে ইঁচড়গুলি ধরে সেই গাছ থেকে ইঁচড় এনেছে। এগুলো স্টোরের নয় কিন্তু। এখন আমি মশলাটি অল্প জল দিয়ে দিয়েছি। জল দিয়ে 2 মিনিট কষে নেব। দেখুন মশলাটা খুব ভালো কষা হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি ভেজে রাখা ইঁচড়গুলি এর মধ্যে দিয়ে 1 মিনিট ভালো করে কষে নেব। আপনারা তো অনেকেই অনেক রকম করে ইঁচড় রান্না করেন। আমি বাড়িতে যেভাবে ইঁচড় রান্না করছি সেই রান্নাটাই আপনাদের কাছে তুলে ধরছি। একবার হলেও এভাবে রান্না করবেন। আর রান্না করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে রান্নাটা। আর আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। ঘি দিলেই রান্না রেডি। এখন আমি অন্য পাত্রে ঢেলে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন।